মুঙ্গিয়াকামিতে আটক 2 রোহিঙ্গা। এই সময়ের মধ্যে প্রশ্নাতীতভাবে গোটা রাজ্য জুড়ে অনুপ্রবেশ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিনিয়ত বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা সহ ভিনদেশিদের আটক হওয়ার খবর সামনে আসছে, যা নিশ্চিতভাবে দেশের সার্বভৌমিকতার প্রশ্নে বড়সড় প্রশ্নচিহ্ন। এবারে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত 41 মাইল এলাকাতে স্থানীয় পুলিশের হাতে নাকা চেকিং এর সময় 2 জন রোহিঙ্গা নাগরিক আটক হয়। এর মধ্যে একজন মহিলা। গোটা বিষয় নিয়ে মুঙ্গিয়াকামি থানার পুলিশের বক্তব্য হচ্ছে, অন্যান্য দিনের মতো যখন গতকালও মুঙ্গিয়াকামির পুলিশ রুটিন নাকা চেকিং করছিলেন, তখন তেলিয়ামুড়ার দিক থেকে একটা টমটমে করে 3 জন লোক আসছিলেন। তবে হঠাৎ করে পুলিশ দেখে একজন টমটম থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু বাকিদেরকে পুলিশ আটক করে নেয়। এর পরবর্তী সময়ে পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের কাছ থেকে যে আই কার্ড উদ্ধার করে, সেই মূলে পুলিশ নিশ্চিত হয় যে তারা রোহিঙ্গা। এ বিষয়ে মুঙ্গিয়াকামি থানায় সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের দাবি। যারা গিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট টমটম চালক পঙ্কজ দাসকেও পুলিশ প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করেছে। টমটম চালক দাবি করেছে, সে যখন রাত্রিবেলা তেলিয়ামুড়ার ওমপি চৌমুহনীতে ছিল, তখন 3 জন লোক তাকে ভাড়া করে আমবাসায় নিয়ে যাচ্ছিল। সে এর বেশি কিছু জানে না। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আরও একবার সীমান্ত নিরাপত্তার দিকে প্রশ্ন উঠছে। কেননা দিনের পর দিন যেভাবে ভিনদেশিদের অনুপ্রবেশ ঘটে চলেছে, তা কিন্তু সত্যি সত্যি একদিন মারাত্মক আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে, এমনটাই অনুমান। আজকে আমরা মুঙ্গিয়াকামি থানার স্টাফরা যখন নাকাটি করছিল, আনুমানিক রাত্রে 9টার সময় একটা টমটম গাড়ি আসছিল তেলিয়ামুড়া থেকে আমবাসা যাচ্ছিল। তো আমরা মুঙ্গিয়াকামির 41 মাইল নাকা পয়েন্টে চেকিং করার সময় আমরা ওই টমটমে 3 জন লোক ছিল। তো একজন লোক আমরা পুলিশকে দেখেই সে ওইখান থেকে সে পালিয়ে গেছে। তো বাকি যে 2 জন ছিল, আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে ওনার আইডি কার্ড দেখার পরে আমরা জানতে পারি যে ওনারা রোহিঙ্গা। তো আমরা ওনারা 2 জনকে আমরা ডিটেন করছি। ওখানে একটা শেষে আমরা আইন মোতাবেক ওনার এগেন্সে আমরা কেস রেজিস্টার করা হয়। টমটম চালক অ্যাকচুয়ালি সে তো তার ব্যবসায়ী খাতিরে সে কাজ করছে। তো ওনারা আমরা জিজ্ঞাসা করছি এবং ইন্টারোগেশনও করছি। সে বলল যে ওনার বাড়ি তেলিয়ামুড়া, ওনার নাম পঙ্কজ দাস, বাড়ি তেলিয়ামুড়া। সে অম্পি চৌমুহনী, তেলিয়ামুড়া যে জায়গাটা অম্পি চৌমুহনী ছিল, ওই জায়গা থেকে ওদেরকে আমবাসা যাওয়ার জন্য 500 টাকা রিজার্ভের বিনিময়ে সে নিয়ে যাচ্ছিল। তো আমাদের এই নাকা পয়েন্টে আমরা চেকিং করার সময় ওই 3 জনের মধ্যে একজন তো পালিয়ে গেছে, আর 2 জনকে আমরা রোহিঙ্গা হওয়াতে ওইদের কোনো ডকুমেন্ট ছাড়া তারা ভারতে প্রবেশ করার আইনে আমরা সিসি কেস রেজিস্টার করা হইব। আইন মোতাবেক তাদের বিরুদ্ধে করাইব, আগামীকাল তাদেরকে কোর্টে করা হবে। আমরা ওদেরকে জিজ্ঞাসা করে জানতে পারছি যে মা আর ছেলে। সেটা হইল আমি অমরপুর স্ট্যান্ডের টমটমে যারা রয়েছি তেলিয়ামুড়া, অমরপুর স্ট্যান্ডে যারা রয়েছি, তারা অমরপুর স্ট্যান্ডে নামছে 3 জন। আমি বুঝি কই যাবেন আপনারা? বুঝছে আমবাসা যাইব। আমবাসা যাওয়ার কথা কইছে, আমি বুঝি চলেন রেলে যাবেন গা। তারা কইছে এখন রেলে গেলে আমরা অসুবিধা দেবো, আমরা এদিকে যাবো। আমি বুঝি এমনি গেলে গাড়ি পাইতেন না, আপনারা রেলে গেলে ভালো হইব, কোনো আমরা অন্য গাড়ি রিজার্ভ করে যাবো গা। আমি বুঝি রিজার্ভ করলে তাহলে চলেন আমি যাবো, আমি লিয়ে যাবো। রিজার্ভ 500 টাকা ঠিক করছে। আমি তারা রেলে আইসি। এখানে আওয়ার পরে 41 মাইল আমরা যে নাকা চেকিং আছে, এখানে চেক করছে। চেক করার পরে ধরা পড়ছে যে তারা বিদেশি লোক। 2 জনরে অ্যারেস্ট করছে, আর একজন বেঁকে গেছে। হ্যালো, এটা সন্ধ্যার পরে আমি আইসি, ঠিক আছে। আমি তেলিয়ামুড়া টু রেল স্টেশন, মানে তেলিয়ামুড়া ভিতরে ইয়ে করি আর রিজার্ভ হইলে কোনো আমরা আই আমার গাড়িতে আমি ইয়ে করে আসি, রিজার্ভ নিয়ে আসি। চলো আমবাসা এরিয়া ইয়ে করেছি পঙ্কজ দাস, তেলিয়ামুড়া রাজনগর।
নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।